কাশীপুরাধীশ্বরী অন্নপূর্ণা। অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে যার পুজো, সেই অন্নপূর্ণা। বিবাহের পর কৈলাস শিখরে শিব পার্বতী বেশ সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। যেহেতু শিব ছিলেন শ্মশানবাসী, দরিদ্র, আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পর থেকেই শুরু হয় তাদের মধ্যে দাম্পত্য কলহ। পার্বতী যেহেতু শক্তি স্বরূপা, তাই তিনি এই সমস্ত সাংসারিক জায়গায় থাকলেও মহাদেব তার থেকে এই সমস্ত সংসারের জায়গার থেকে অত্যন্ত উপরে। তাই অন্যর যে ভ্যালু, অন্যর যে কি গুরুত্ব, সেই জায়গাটা কিন্তু মহাদেব সেই সময় বুঝতে পারেননি। তাই পার্বতীর পুরস্কারে যখন তিনি গৃহত্যাগ করেন, কিন্তু গৃহত্যাগ করে কোথাও গিয়ে ভিক্ষা করে যখন অন্ন পেলেন না, শেষে ব্যর্থ হয়ে তিনি কৈলাসে ফেরেন এবং সেই সময় পার্বতী কিন্তু ধারণ করেন সেই অন্নপূর্ণা স্বরূপ এবং বিভিন্ন পলান্ন, পায়েস, পিঠে প্রভৃতির মাধ্যমে কিন্তু মহাদেব ক্ষুধা নিবৃত্তি করেন এবং তারপর থেকে মহাদেব কিন্তু অন্নের যে কি গুণ, কি গুরুত্ব তা বুঝতে পারেন। তাই মা দুর্গার আরেক রূপ হলো অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা অন্নদা নামেও পরিচিত। তাই অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী।